ও কিয়ামতের ময়দানে রে ভাই আল্লাহ যখন বলে লিমানিল মুলকুল ইয়াউম, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আওয়াজটা দিবা রে ভাই, কোনো মানুষের জবাব দিত না, কোনো নেতা জবাব দিত না, কোনো বাচ্চা জবাব দিত না, আল্লাহ লগে লগে আপনার আমারে শুনাইয়া দিবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনে বিচারপতি আমি আল্লাহ, আজকের দিনের ম্যাজিস্ট্রেট আমি আল্লাহ, আজকের দিন সমস্ত বেটা আর বেটির তোর বিচার করমু। দুনিয়ার যত বেটায় হকিরর দন মারিয়া খাইছলাই, এতিমর হক মারিয়া খাইছলাই, যত বেটাইতে জমিন ফুটানি খসলাই, যত বেটাইতে মেসা বকলরে গালিছলাই, আলিম বকলরে জমিন তুলু তুলু জমিন খসলাই, যত বেটাইতে ক্ষমতার বাহাদুরি দেখাইয়া কত সরকর্তার গরিবর হক জমিন মারিয়া খাইছলাই, কত বেটাইতে গরিবর গড় জমিন বুলডোজার দি বাঙ্কা নিলো আইছলাই, কত বেটাইতে মানুষের হুদাহুদি কেস দিয়া মানুষের হেরাসমেন্ট জমিন খসলাই। আজ আমি আল্লাহ সারা হিসাব লই মুরে ভাই, আমি আল্লাহ তোমারে হইয়ার লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের বিচারপতি একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ছুটা যাইবনি ভাই, আল্লাহর আদালত থেকে ছুটার লাইন আছে? দেখাও বেটাগিরি, যত ইচ্ছা দেখাও, যত জুলুম করার করিলাম, মগর হিসাব একদিন হবে ইনশাআল্লাহ। হিসাব একদিন হবে, হিসাব দিতে হবে। পৃথিবীর কোন জালিমর বাপর ক্ষমতা নাই, কোন নেতার বাবারও শক্তি নাই। কিয়ামতের ময়দানে ফিরা কি করতায়? এই সময় কইবে আমরা রে বাঁচাও, আমরা রে বাঁচাও, আমরা বাঁচাইতা। এই সময় আমরাও ফিটা শুরু করব, আমরা হারাও। যত নেতা হলে, যত কর্মচারী দিয়া বুটার দিয়া মাইর করা নাই, যত সন্তানে জমিন গুনাহ করে মা বাপে বাধা দেয় না, না হটায় রে ভাই। ও কিয়ামতের ময়দানে যত সন্তানে জমিন গুনাহ করিয়া জাহান্নামী বনের, যত আওলাদে গুনাহ করিয়া জাহান্নামী বনের, যত স্টুডেন্টস হলে টিচারের সামনে গুনাহ করিয়া জাহান্নামী বনের, যত নেতা হলর বুটার হলে গুনাহ করিয়া জাহান্নামী বনের। তুমি নেতায় বাধা দেয় না, তুমি মায় বাধা দেয় না, বাবায় বাধা দেয় না, তুমি উস্তাদ হলেও বাধা দেয় না, তুমি টিচার্স হলেও জমিনের মধ্যে বাধা দিরায় না। ও এরা কিয়ামতের ময়দানে প্রত্যেকজন স্টুডেন্টস হলরে, প্রত্যেকজন ছাত্র হলরে, প্রত্যেকজন কর্মী হলরে, প্রত্যেকজন আওলাদ হলরে আল্লাহ যখন হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া, আল্লাহ যখন কিয়ামতের ময়দানের মধ্যে জাহান্নাম দিবা, ও সময় সারা কর্মী হলে, সারা স্টুডেন্টস হলে, সারা আওলাদ হলে আল্লাহর আদালতের মধ্যে মামলা করবা রেবা। ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। যত বেটাইতে তোমার ফুরিলিয়া নাটক বানারায় আর মেসা বকলর লোকে তুমি তর্ক বিতর্ক জমিন খন্ডায়, জাবির হুসাইনে কইয়ান না। আল্লাহ তাআলা বলেন, ও তোমার ফুরিয়ে, তোমার বউয়ে, তোমার ভাইয়ে, তোমার বইনে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে মামলা করিয়া কইব, আল্লাহ ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। আয় মেরে মাওলায়ে কারীম, আয় মেরে পরওয়ারদিগারে আলম, আমি তো এই রাস্তার মধ্যে জানেওয়ালা আসলাম না, এই রাস্তা আমি চলনেওয়ালা আসলাম না। আমার বাবাই আমারে চলা শিখাইছেন, আমার নেতায় আমারে শিখাইছেন, আমার সারে আমারে শিখাইছেন, আমার মেসাবে আমারে শিখাইছেন, আমার মায় আমারে শিখাইছেন, আমার বাপের দরি দরি আমারে গুনাহ করনেওয়ালা বানাইছে, আমার বাপে আমারে দরি দরি গুনাহ করনেওয়ালা শিখাইছে। ও আল্লাহ, আপনি আমারে আজকের দিন জাহান্নামে দেও, কোনো অসুবিধা নাই। আপনি আমাদেরকে জাহান্নামে দেওয়ার আগে আমরা যারা জমিন দুজকি আর জাহান্নামী বানাইছে, এদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নামে দিছ না, ততক্ষণ পর্যন্ত আমরাও দুজক যাইতাম না। এখন আলহামদুলিল্লাহ আইক্কাওয়ালা বাস রেডি থাক। হ্যাঁ, কি জাত বাস ভাই? আইক্কাওয়ালা বাস রেডি থাকবো। ফুয়ায় পাখরে দিব, ফুড়িয়ে মারে দিব, জামাইয়ে বউরে দিব, বউয়ে জামাইরে দিব। মুস্কুরারা এখন বেটিরে আঠা ময়দা মুরকর বিছিনা বিট লাগে শপিং মল যায়, ফাটকো যারা বাইকর ফুটকির করে বুয়া চলে রাঙ্গ যাই না, ওখানে পার্কিং এ সেলফি মুবারক। হ্যাঁ, ও হেদিন আইক্কাওয়ালা বাস বেটিয়ে দেয়া কইব, ও আল্লাহ এই হেতি তো গুনাহগার নয়, হেতিরে গুনাহগার হেতি বানাইছে। আপনি হেতিরে ধরেন হাতটা বান্ধা, হেতিরে উলঙ্গ কইরা ডান্ডাইতে ডান্ডাইতে আপনি হাং করতেছে পারে। এলাকা যত বেটাইতে বেটি লইয়া লুচ্ছামি ঘটায়, যত বনিতে জামাইর হক মারিয়া জমিয়ে লুচ্ছামি ঘটায়, যত বেটাইতে ফুরিন লইয়া লুচ্ছামি বদমাশি ঘটায়, যত বেটিনতে বাপ সকল লইয়া লুচ্ছামি বদমাশি ঘটায়, এদেরকে কিয়ামতের দিন আল্লাহ হান্দাইয়া দিব, ছাড়িয়া দিত।
এরা কইবা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। খানো মামলা আল্লাহর আদালত করব, হিনো কোনো টেকা খারা উকিল নাই, টেকা খারা মরিব নাই, টেকা খারা ম্যাজিস্ট্রেট নাই, অনলি ওয়ান, একমাত্র আল্লাহ। কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। হ্যাঁ, ফিরাকি তো সারা দুনিয়া, বেটাগিরি সারা দুনিয়া। হ্যাঁ, ক্ষমতা দিলাই বিরোধে থামনকে করতে দাও, করতে দাও। আল্লাহ ছাড় দেয়, ছাড়িয়া দেয়। আল্লাহ ছাড় দেয়, বলেন ছাড়িয়া দেয় না। হাসিনা সরকারকে ছাড়িয়া দিছিল আল্লাহ, ছাড় দিছিল কিন্তু ছেড়ে দেয় নাই। মুসা আল আসাদরে সিরিয়ার জমিন আল্লাহ ছাড় দিয়েছিল, মগর ছেড়ে দেয় নাই। ওয়াশিংটন ডব্লিউ বুশে আল্লাহ ছাড় দিয়েছিল, মগর ছেড়ে দেয় নাই। আর তোমাদের মতো জালিমরে সাইস্তা করতে আমার আল্লাহ কিচ্ছুর প্রয়োজন হবে না। যে ফেরাউনের লেংরা মশা দিয়ে সাইজ করতে পারছে আল্লাহ, ই আল্লাহ তোমাদের মতো সামান্য লুচ্চা মার্কা জালিমরে সাইজ করতে পাশর দরকার আছে? বলেন না। এর কি জুলুম করবা না, নির্যাতন করবা না, এর হিসাব একদিন দিতে হবে। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, দিতে লাগবে রে ভাই। আল্লাহকে ওয়াস্তে তিমুর হক মারবা না, বনির হক মারিয়া খাইবা না, বাইর হক মারিয়া খাইবা না। এরার হক সম্পত্তি বুঝাইয়া দিয়া মরবা। আমার কথার মধ্যে ক্লিয়ার হইছে না ভেজাল আছে ভাই? রাগ করছেন নি? রাগ করছেন? আর রাগ করলেই বাকি আগামীতে দাওয়াত দিবেন না, এইটাই তো কনফার্ম। তো দিয়েন না, না দিলে কি মগো কি উপাস থাকবো না রে ভাই। এলাকিয়া জালিম জুলুম করা বাদ দেই, সমাজের হক মারিয়া খাওয়া বাদ দেই, এতিম মিসকিন হলে অত্যাচার করা বাদ দেই। এই সমাজ শান্তি হইব ইনশাআল্লাহ। এই যে মাদ্রাসাত কত এতিম হরুতা আছে, মাঝে মাঝে আইও, কথার মাথা দাঁত বুলাইয়া দিও, মাঝে মাঝে 10 টাকা 20 টাকা দিয়া কই বাবা দোয়া করিও। বিশ্ব নবী বলেন কোন মানুষে এতিমরে মায়া করা মানে ইমানসে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জমিনের মধ্যে মায়া করলো। কারণ আমি নবীও বড় এতিম, জমিনে জন্মগ্রহণ করার বাদে আমার বাবার মুখটা পর্যন্ত দেখতে পারি নাই। 6 থেকে 8 বছর বয়সও আমার মাও জমিন থেকে চলে গেলেন, আমিও জমিনে এতিম অবস্থায় জমিনের মধ্যে চলাফেরা করলাম। তোমরা এতিমরে কোনোদিন কষ্ট দিও না। ও এতিম হল যখন তোমরা মাদ্রাসাত হইবাই, আরে ভাই প্রায় মাদ্রাসাত দেখা যায় মেসাবে ছুটি দিন বাড়ির যাইবার লাগি সব ছাত্র হলরে বাপ হলে কুলো লইয়া, মা হলে কপালত চুমা খাইয়া বাড়ির মধ্যে লইয়া যায়। এতিম ছাত্র রুমে একবার দৌড়ায়, রুমে একবার দৌড়ায়, দরওয়াজ কাউন্টির মধ্যে দাঁড়িয়ে চকুর পানি ফালায়। যখন মাদ্রাসার মস্তুমে বিধিকার করেন রে বাবা তুমি কোন কারণে দৌড়াও আর খান্দাও, ও সময় লগে লগে বাচ্চা কইবা হুজুর আল্লাহ আমার বাবার মা না দেওয়ার কারণে, আল্লাহ আমার বাবার মার জমিন থেকে উঠে নেওয়ার কারণে আইজ আমার কোনো মানুষ খোবালো চুমা খাইয়া, কোনো মানুষে আমার বাবা হইয়া বুকুর মধ্যে আঞ্জা করি না ধরিয়া। বহুত ছাত্র হলো আজকে বাড়ির চৈত্রা ওগর আমি এতিম রেখে লইয়া যার না, ঠিক কিনা? ও নবী বলেন আমার উম্মত আমি বড় এতিম, যদি জমিন কোনো এতিম সন্তান তোমরা জমিন ফাইলাও, এতিমরে মায়া করিও, মহব্বত করিও, এতিমর মুখ হাসি ফুটাইও, এতিমরে পকেটটা কি 10 টাকা 20 টাকা দিয়া বিস্কুট লইয়া দিও। এতিমর মুস্কি হাসি যখন মুখে দিয়া বাইর হইব আল্লাহর আরশে আজিম পর্যন্ত খুশ হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইয়া এতিমরে কষ্ট দিও না, এতিমরে কষ্ট দিও না। এতিমরে কষ্ট দেওয়া মানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে কষ্ট দেওয়া। আমরা প্রায় মানুষ আছে ভাই হক মারিয়া খাই নাই, ভাই মরি গেলে এতিম বাতিজা বাতিজিরে কিচ্ছু দেই না আমরা, ভাই বউরে বাড়ির থেকে লাত্তাইয়া মুরখাইয়া বার করিয়া দিলাই না, এটা করবা না। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন মা সালাকাকুম ফি সাকার, কিয়ামতের ময়দানে একদল জাহান্নামীর আল্লাহ জিকির করবা তোমাদেরকে কেন জাহান্নামে দেওয়া হলো? ওরা সঙ্গে সঙ্গে জবাব দিবা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ আমরা নামাজ পড়ি নাই, সময় মতো নামাজ পড়ি নাই, জীবনে কোনোদিন নামাজ পড়তে পারি নাই, আর এতিম মিসকিনদেরকে আমরা জমিন খাইতে দেই নাই। নাউযুবিল্লাহ। এরার মায়া করো
হ্যাঁ এতিম করে মায়া করবা আঞ্জা করে তোরবা তার তো ইচ্ছা হায় রে হায় আমার বাবা যদি আইস থাকতো আমার দূর লইলাম আমার তো 10 টিকি গুতিয়া কইলা না লইয়া যা তোরা এতিম করে কষ্ট দেই দিবা বিশ্ব নবী রাস্তা বাটিয়ে যাইতে সময় দেখতাম হায় বাচ্চা ওগুলোর ভাইলে মাথা তোলা হাত বুলাই হত্যা দিকার করতে বাবা কিতা করতে বলা আছে আমরা খয় হরুতারে মাথায় আমরা বিশ্বনবী রাস্তায় ভাইলে মাথাইতা মক্কার মানুষে মনে করতা ই হরুতার মাথার থাকি বেশকে আম্বরের যখন খুশবু বাহির হইতো তখন হইতা এই বাচ্চার মাথার দুনিয়ার কোনো মানুষে আর দিছে না দিছে একমাত্র আখিরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কও সুবহানাল্লাহ তুরে কও সুবহানাল্লাহ লাবনো ও দেখো দুনিয়া তো শান্তি পাইবা আখিরাত তো মুক্তি পাইবা ইনশাআল্লাহ মায়া করবা এতিম হলরে করবা মায়া বাতিজা বাতি তোর বাইনা বাগনি তোর হক বুঝাইয়া দিবাই কইন ইনশাআল্লাহ বুঝাইয়া দুনিয়া চিরস্থায়ী দুনিয়া বড় স্বার্থ পড়তে ভাই দুনিয়া বড় স্বার্থ এই দুনিয়া আমরা থাকতে দিত না রে ভাই কত কষ্ট করি ঘর বানাইলাম গাড়ি লইলাম বাড়ি লইলাম হায় কি দুনিয়ার কি আজীব লীলা যে ঘর বানায় সে ঘরে হুতিতে পারে না আর যে ঘরে একটা ইটও লাগায় না সে আরাম করে আয়েশ এই হলো দুনিয়ার লীলা তাকে দুনিয়ার থেকে যাইতে গুনাহ থেকে নিজের বাঁচায় এই দুনিয়ার থেকে যাইতে গুনাহ থেকে নিজের হেফাজত করেন ইনশাআল্লাহ দুনিয়ার সাকসেসফুলের দিন দেখি ভাইবা কামিয়াবের দিন দেখি ভাইবা আখিরাত মুক্তির দিন দেখি ভাইবা হো সুবহানাল্লাহ কোনা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে ভাই কোরআন তুই একটু তাহলে ভাই না লা ইলাহা ইল্লাল্লাহ সবাই জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জুড়ে এতে আওয়াজ বাড়ায় না জুড়ে করে লা ইলাহা ইল্লাল্লাহ সামনে যে কও আগো জায়গা আছে আগে যে কই লা ইলাহা ইল্লাল্লাহ আগে যে কই লা ইলাহা ইল্লাল্লাহ 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 জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ দলিপুরের মাটির শক্তি নাই নি ভাই দলিপুরের মাত্র শক্তি নাই নি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে ভাই মহান আল্লাহ রব্বুল আলামিনে বিচার কার্য শুরু করার বাদে আল্লাহ সারিবদ্ধ ফেরেশতা হল লইয়া কিয়ামতের মাঠে অবস্থান করবা একদিকে থাকবো জান্নাত অন্যদিকে থাকবো জাহান্নাম সামনে আল্লাহ মিজানের দাড়ি পাল্লা রাখবা আর জাহান্নামের আওয়াজ জাহান্নামে আওয়াজ দিব আল্লাহ যেদিন আপনি আমার জমিনের মধ্যে বানাইছিলেন আপনি আমার সৃষ্টি করছিলেন ওদিন ওয়াদা করছো আমার পেট পড়িয়া খালি দিতাই আর কিয়ামতের মাঠে কত আপনার নাফরমান কত নিমক খানা মখলাস একটা বার্তা যদি আপনি আমাদেরকে খালি দিলাই থাই ও জাহান্নামের চিৎকার আর চেঁচামেচি শুনিয়া নবী হকলে পর্যন্ত আল্লাহর আদালতের মধ্যে রিকোয়েস্ট করবা উম্মতে পর্যন্ত রিকোয়েস্ট করে আল্লাহ আয় মেরে মৌলা করিম
আজকে জলদি করে আপনি বিচার কার্য শুরু করেন, কারণ জাহান্নামের তাপ আর উত্তাপ সহ্য করা সম্ভব না। বিশ্বনবী বলেন কিয়ামতের মাঠে জাহান্নামের তাপ উত্তাপ এতটুকু থাকবে রে ভাই, সূর্যের তাপ এতটুকু থাকবে রে ভাই। আল্লাহ জমিন 100 ভাগের 1 হওয়া, 1000 ভাগের 1 ভাগ সূর্য, অর্থাৎ দুনিয়া থেকে 9 কোটি গুণ বড় সূর্য রে ভাই আল্লাহ জমিন সৃষ্টি করিয়া রাখছে। আর ও সূর্যের সামান্য তাপ আল্লাহ জমিন জারিয়া দিলাইছে। ও তাপ অসুন মানুষে জারিতে পারে না, কি না? আর কিয়ামতের মাঠে আল্লাহ সূর্য প্রতিটা ইনসান জাতির মাথার আধা দুপুরে রাখবো রে ভাই। খেয়ে হইতা তফসিলের জালালাইনের মধ্যে দেখলা 1 হাত উপরে থাকবো। আর আল্লাহ সূর্যরে হইয়া দিবা তোমার মধ্যে যত পাওয়ার আছে, তোমার মধ্যে যত ভোল্টেজ আছে, ওগুলা তুমি কিয়ামতের মাঠে ছাড়িয়া দিলাও। আলহামদুলিল্লাহ। সূর্য যেই মাত্র তাপ ছাড়বো রে ভাই, মানুষের মাথা কামতে কামতে জমিন ওখান তাম্বায় পরিণত হইব। মানুষের পাওয়ার মধ্যে কোনো খড়ম থাকতো নাই, মানুষের পাওয়ার মধ্যে কোনো জুতা থাকতো নাই, শরীরের মধ্যে কোনো খাবার থাকতো নাই। সারা মানুষ উলঙ্গ অবস্থায় তা হওয়া। আর সারা মানুষে কি আওয়াজ দিয়ে খান দিবা, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। আল্লাহ জাহান্নামের তাপ ছাড়িবার ক্ষমতা ওর না। আরে ভাই নবী হল পর্যন্ত যাইবা, সমস্ত নবীর উম্মত হল গিয়া গো আল্লাহ এই সূর্যের তাপ আর উত্তাপ আমাদের সহ্য করা সম্ভব না, মানুষের ঠেলাঠেলি সহ্য করা সম্ভব না। দয়া করিয়া যদি আপনি বিচার কার্য হন্তা শুরু করতাই, আমার আল্লাহ ফরমাইল নবী হল ও গুলাম হল এই বিচার অতক্ষণ পর্যন্ত শুরু করতে পারতাম না, যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীর অর্ডার পাইতাম না। সুবহানাল্লাহ। আরে দনিপুরের মানুষ দুনিয়া তত ফুটানি খটায়, এত দুনিয়ার মধ্যে বেটাগিরি খটায়, একটা বার চোখ মুদিয়া দেখলে ভাই দুনিয়ার যেটা মানুষের কারণে বেটাগিরি তুল খটে, দুনিয়ার যেটা মানুষের কারণে অন্য মানুষের জমিন কষ্ট দে রে, ওটা মানুষ পর্যন্ত তোর পাশে পাইতে নাই। কি না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে একদিকে জাহান্নামের আওয়াজ থাকবে রে ভাই, জাহান্নামের আওয়াজের কারণে মানুষের মগজগুলা টাস টাস করিয়া ফাটিয়া যাইব, খানের পর্দাগুলা ফাটিয়া যাইব রে ভাই। জাহান্নামের আওয়াজ শোনার লগে লগে মানুষে সহ্য করতে পারত না। আল্লাহর রহমতের ফেরেশতা কয় ও জাহান্নাম করা আমার আল্লাহ, ও মেরে আল্লাহ দয়া করিয়া যদি একটা বার জাহান্নাম রে আপনি থামাইতাই, আল্লাহ কইবা 70,000 ফেরেশতারে তোমরা যাও জাহান্নাম রে বেড়ি লাগাও, শিকল লাগাও। জাহান্নাম রে 70,000 ফেরেশতা করে ভাই শিকল আর বেড়ি লাগাইয়া যখন টানা শুরু করবা, জাহান্নাম রে 1 ইঞ্চি পর্যন্ত পিছনে নিতে পারতা নাই। জাহান্নামের চিৎকারের কারণে মানুষ জাতীয় সহ্য করতে পারতা নাই। বিশ্বনবী বলেন উম্মতের চকুর পানির এত দাম, এই চকুর পানির এত দাম যদি কোনো মানুষের চকুর পানির দামর ব্যাপারে বুঝতো রে ভাই, এই মানুষের জীবনে কোনোদিন চকুর পানি ফেলাইয়া জীবনে কোনোদিন মানুষে বাস বিজাইতো না, বালিশ বিজাইতো না। যদি কোনো মানুষের চকুর পানির এত দাম, চকুর পানির দাম যদি কোনো মানুষের জমিনও জানতো, এই মানুষে কোনোদিন বালিশ বিজাইতো না রে ভাই, বন্ধুরাই বিজাইতো না। এই মানুষে সারাটারাই সজ্জাত পড়িয়া আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া বলতো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমার গোলাম হলে যখন সজদার মধ্যে আমারে ডাক দিলায় আর দুআর মধ্যে যখন তওবা করিয়া চকুর পানি ফেলায়, আমি আল্লাহ আমার গোলাম রে খালি হাতে ঘুরাইয়া দেই না। সুবহানাল্লাহ। হে দনিপুরন মুসলমান, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের একটা গোলাম সারাটা দিন দিনা করতো, ব্যভিচার করতো, সারাদিন নাফরমানি জমিনও করতো রে ভাই। এলাকার মানুষে জুতা পেটা করিয়া, এলাকার মানুষের জারু পেটা করিয়া গাঁত থাকিয়া বার করে দিলাইলা। নবী মুসার উম্মতরে বার করে দেওয়ার পরে এমন একটা অঞ্চলের মধ্যে বনভূমির অঞ্চল দিনা গোলাম সারাটা দিন তাকে কিছু খায় নাই, পেটর খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে নাই, সারাটা দিন পেটর খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে নাই। একদিকে পানিও পার না মরুভূমির জমিন, অন্যদিকে খাওয়ার কোনো বস্তু নাই, চকুর পানি ফেলায় আর আল্লাহর আদালতের দিকে তাকে আল্লাহ গোটা দনিপুরের মানুষে জুতা বেটা করিয়া আমার গ্রাম ছাড়া করলো। আল্লাহ দুনিয়ার কোনো মানুষে আশ্রয় দেও কার না দেও, দুনিয়ার কোনো মানুষে আমারে জমিন আশ্রয় দেও কার না দেও,
তুমি আল্লাহ যদি আমারে খালি ঘুরাইয়া দিলাও, তুমি আল্লাহ যদি তোমার দরওয়াজার থেকে খালি ঘুরাইয়া দিলাও, ও মেরে মওলাই করিম, আমি গুনাহগার তো যাইবার কোনো জায়গা নাই, একটা বার আপনি আমারে মাফ করিয়া দিলাও, আর জীবনে গুনাহ করতাম নাই, আল্লাহ আপনি আমারে মাফ করিয়া ওয়ালা কবুল করুক, যাহাতে দুনিয়ার মানুষের স্বেচ্ছায় জনতার নামাজ পড়িয়া আমার কবর দাফন করতে পারে। সুবহানাল্লাহ। আরে ভাই, চকুর পানির এত পাওয়ার আর এত দাম আল্লাহ দিছে, দুনিয়ার কোনো মানুষে যদি একটা বার চকুর পানির ব্যাপারে আলোচনা চিন্তা করতো রে ভাই, চকুর পানি মানুষে অনবরত মুসল্লার মধ্যে ফালাইতো, মানুষের দোয়ার মধ্যে চকুর পানি ফালাইতো, দিনই জলসার মধ্যে মানুষের চকুর পানি ফালাইতো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও নবী মুসার উম্মতে যখন কান্নাকাটি শুরু করলো রে ভাই, এক পর্যায়ে কান্দিতে ফাউতাকে নিহবদ হইয়া গলা পর্যন্ত আওয়াজ বন্ধ হয়ে গেল। ও বন্দা কান্দিয়া কয়, আল্লাহ আমার এলাকার মানুষে জুতা ফেটা করিয়া, আমার এলাকার মানুষে জারু পেটা করিয়া আমার গ্রাম সারা জমিন করিয়া দিল, সারা মানুষে এক ইঞ্চি কাপড় পর্যন্ত দিল না, সামান্য খাইবার বস্তু পর্যন্ত দিল না। ও আল্লাহ, পেটর খিদা জানতাম পারিয়ার না, মৃত্যুর সময় আই গেছে, তুমি আল্লাহ যদি আমারে তোমার দরওয়াজার থেকে খালি হাতে ঘুরাইয়া দিলাও, আল্লাহ আমার তো যাইবার আর কোনো জায়গা নাই, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দিলাও আর আমারে কবুল করিলাও, আমারে ওলা কবুল করো, ই জমিনের মানুষে আমারে জনতা করিয়া আমারে যেন দাফন করতে পারো। সুবহানাল্লাহ। ওভাবে কান্দে রে ভাই, কান্দিতে আল্লাহর গোলামটা জমিনটাই চলে গেল, কান্দিতে আল্লাহর গোলামটা জমিন থেকে চলে গেল। চলে যাওয়ার লগে লগে আল্লাহ নবী মুসারে আল্লাহ ইশারা করলো, নবী মুসা তুমি তোমার বাড়ির মধ্যে আরাম করতে, তুমি ঘুমারায়, অমুক মরুভূমির অঞ্চলের মধ্যে আমার একটা গোলাম মারা গেছে, জলদি করে যাও তার খবর লঙ্গিয়া তার লাশ আনিয়া তুমি দাফন করো, আর গোসল করিও ও গ্রামের মধ্যে আনিয়া, যেন মরছে ইনো গোসল করিয়া দাফন করিও না, ও গ্রাম আনিয়া তুমি নবিয়ে গোসল করাইয়া তুমি নবিয়া কাফন দ্বারা বেষ্টন করিয়া জনতার ইমামতি ওখান তুমি করিও আর ঘোষণা করিয়া দিও, ও দুনিয়ার গ্রামের মানুষ, যদি কোনো মানুষের জমিনের মধ্যে এই ব্যক্তির জনতার নামাজ ওখান জমিন পড়বায়, আল্লাহ তোমাদের পিছনের সারা জীবনের গুনাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। এক নাফরমান গুনাহগার ব্যক্তির আল্লাহ কইয়া দেন, মোলা মায়া করলো চকুর পানির কারণে, ও নবী মুসা ঘোষণা করিয়া দাও, হে মরি গেলে তার জনতার নামাজ পড়াইও তুমি, আর এলান করিয়া দাও, ও এলাকার মানুষ, এই ব্যক্তির জনতার নামাজ যেন পড়বায়, এই ব্যক্তির জনতার নামাজ যেন শরীক হইবা, এনর পিছনের সারা গুনাহ মাফ করিয়া দেব হইব। কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। ইলা ওভার যদি আমরা পাইতে জনতার জবাব দিলেই, হ্যাঁ জনতা তো যাইও না, ওভার পাইতে জনতা দিল। নবী মুসা আলাইহিস সালাম গোসল করাইয়া আল্লাহর বন্দারে কাফন দিয়া বেষ্টন করিয়া জনতার মাঠে নিলা আর এলান করিয়া দিলা, ও আমার উম্মত হল তোমরা শুনো, একজন ব্যক্তি মারা গেছেন, একজন অলি মানুষ মারা গেছেন, আল্লাহওয়ালা মানুষ মারা গেছেন, এনার জনতার নামাজ যত মানুষের জমিনের মধ্যে পড়বায়, আল্লাহ এনার জীবনের গুনারে জমিন খানো মাফ করিয়া দিলাইবা। সারা মানুষে কাম কাজ তৈয়া, দোকানপাট তৈয়া, গুড়া বাছুর সব কিছু তৈয়া রে ভাই, গোসল করে সুন্দর করিয়া লাইনবদ্ধ সারিবদ্ধভাবে জনতার মাঠের মধ্যে শরীক হইন। জনতার মাঠের মধ্যে যেই মাত্র শরীক হই না, সারা মানুষে ফরমায় নবী মুসা আলাইহিস সালাম কি এমন বান্দা, কোন এমন ব্যক্তি যার জনতার নামাজ পড়লে আল্লাহ গুনাহ মাফ করিয়া দিবা। এর মুখ যতক্ষণ পর্যন্ত আমরা দেখছি না, অতক্ষণ পর্যন্ত জনতার নামাজ আমরা পড়তাম না। সুবহানাল্লাহ। কেন আপনারা তো কইবেন না আমারে, আমি তো এলান খান করি, আপনারা কইবেন না দেখা সারা মানুষে কইলা নবী মুসা অতক্ষণ পর্যন্ত এই ব্যক্তির জনতার নামাজ পড়তাম না, যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তির মুখ আপনি আমার দেখাইছেন না। ও নবী মুসা কাফন ওখান হরাইয়া রে ভাই, কাফন ওখান হরাইয়া যেই মাত্র মুখমণ্ডল খান দেখলা, সারা মানুষ আশ্চর্য হয়ে গেলা, ইস্তেগফার করা শুরু করলা। ও নবী মুসা ইগুরে আমরা জারু ফেটা করিয়া জুতা ফেটা করিয়া গ্রাম ছাড়া করলাম, ইগু আবার কেমনে ইনো জন্নতি হইল, ইগু
এত দামি কেমনে হইল? ও নবী মুসা আল্লাহর আদালত কথা হওয়া শুরু করলা। আল্লাহ লগে লগে ফরমাইল, নবী মুসা আলাইহিস সালাম, আমার বন্দা হাসা লগর গুনাহগার আসলো, আমার বন্দা হাসা লগর নাফরমান আসলো, মগর আমার বান্দায় দুনিয়ার খেওরে আফন না পাইয়া যখন আমার সামনে তওবা করা শুরু করলো, আমি আল্লাহ আমার বন্দার তওবার এমন লাইনে কবুল করলাম। ওই সময় যদি তোমার উম্মতে দুনিয়ার সারা মানুষের লাগি দোয়া করত, আমি আল্লাহ দুনিয়ার সারা মানুষের মাফ করিয়া দিলাম। অনেক সুবহানাল্লাহ। ও নবী মুসা আলাইহিস সালাম, তার তওবা শুনিয়া আমি আল্লাহ তারে খালি ঘুরাইয়া দিতে পারি নাই, এর লাগি তারে মাফ করিয়া এমন লাইনে কবুল করলাম যে গাঁওর মানুষে তারে গ্রাম সারা জমিন করলো। আমি আল্লাহ ওই গ্রামের মানুষের জনতার নামাজ পড়াইয়া তারে তার জমিন দাফন করাইলাম। সুবহানাল্লাহ। আরে ভাই, শুকুর ফানির এত দাম, কিয়ামতের মাঠে যখন মান ৭০,০০০ রহমতের ফরিস্তা শিকল লাগে টানিবা, জাহান্নামে খিঞ্চি পর্যন্ত